যারা যারা বাগদা চাষ করে নাকি বা করবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা তিনটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা প্রথমত হচ্ছে আপনার ঘেরের এই যে এখন যে গরম, অর্থাৎ এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই 3 মাসে পানির হাইট অবশ্যই 3 ফুটের উপরে রাখতে হবে। এটা যে কোনো মূল্য রাখতে হবে। যদি বলেন ভাই আমার এটা নাই, তাহলে এর কি আছে, কেউ পারবে না, কোনো কোম্পানি পারবে না। কোম্পানি গুলিয়ে গেলেও কোনো কাজ হবে না। এটা আপনাকে পানির হাইট বাড়াতে হবে যেভাবে পারেন। যদি ওখানে আপনার 20 বিঘা করার দরকার নেই, আপনি 3 বিঘা করেন। 3 বিঘাতে আপনার 20 বিঘার চেয়ে বেশি প্রফিট আসবে। কিভাবে আসবে? আপনি 20 বিঘা করলেন, কিন্তু আপনার মাছ সব মরে শেষ হয়ে গেছে, আপনার সব মানে চালান পুঁজি সব চলে যাবে। তত 20 বিঘা না করে আপনার 3 বিঘা প্রয়োজনে নিচের থেকে একটু মাটি উঠান, উঠিয়ে ওটাকে ভালো আমি ম্যাক্সিমাম পাট গুলো দেখছি 1 ফুটের বেশি পার হয় না। না 1 ফুট ওটা কোনো পার না, পাটটা একটু চড়া হতে হবে যাতে পানি চলে যায়। কেন চলে যায়? পাতলা মানে চিকন সরু পানি, এখানে পানি এপাশ থেকে ওখানে চলে যায়। কিন্তু যারা আদর্শ ঘের যাদের দেখবেন একদম তলাতে, তাদের চড়াটা অনেক থাকে। যেমন ইন্ডিয়াতে তলাতে 30 ফুট পর্যন্ত 30 ফুট পর্যন্ত থাকে চওড়া, 30 ফুট চওড়া থাকে। ওটা আস্তে আস্তে উপরে একদম বড় ঘেরগুলো কত আপনার 2 ফুটে 3 ফুটে চলে আসবে। হ্যাঁ, ঢাল থাকবে। হ্যাঁ, এখানে পানি সহজে সরে না, এক ঘের থেকে আরেক ঘেরে যাওয়ার সুযোগ নেই। তো প্রথম কাজটা করতে হবে আপনাকে পানির উচ্চতা নিশ্চিত করতে হবে। 2 নম্বর কাজটা হতে হবে আপনাকে অবশ্যই ভালো মানের পোনা মজুত করতে হবে। এই যে আমি সাথে সাথে দেখছি লোকাল বাস মার্কেটে লক্ষ লক্ষ কোটি কোটি পোনা বিক্রি হচ্ছে, মানুষ কম দামে পাচ্ছে, নিয়ে হাজার হাজার পোনা ছেড়ে দিচ্ছে। কিন্তু এই ছেড়ে দেওয়ার পরে 1 মাস পরে দেখা যাচ্ছে ওই যদি কারো ভাগ্য ভালো হয় হয়তো কিছু টিকতেছে, আর ম্যাক্সিমাম শুনি যে মারা যাচ্ছে, ম্যাক্সিমাম মারা যাচ্ছে। তাহলে কি হচ্ছে? আপনার পুরো চালান চলে যাচ্ছে। তার টাকা নষ্ট না করে ঘের করে থাকুক, আপনার দরকার নেই টাকা নষ্ট করার। আপনার যদি চাষ করতেই হয় আপনাকে অবশ্যই ভালো মানের পোনার ব্যবস্থা করতে হবে। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে ভাই ভালো পোনা কোথায় পাবো? তো আমি যতটা শুনছি বাংলাদেশে এসিআই, তারপরে যে ফিশটেক, এরপরে যে সাউথ বাংলা, তারপর দেশ বাংলা, আরো বাংলাতে নাকি কি একটা হচ্ছে বাংলাতে। আচ্ছা আচ্ছা। তো আমরা আজকে আমরা আজকে এই যে ইয়েতে গেছিলাম, আপনার এসিআই যে ইয়েটা আছে যে তারালি, এটা তো এখান থেকে বেশি দূর না, ওদের যে ল্যাবটা তৈরি হয় কালীগঞ্জের ওইখানে, যে ওদের যে মানে ইয়েটা তৈরি হয়, বেনামিটা তৈরি হয়, আপনারা নিজে গিয়ে যদি দেখেন বুঝতে পারেন কতটা মানে ওইখানে বায়ো সিকিউরিটি আছে। এটা নিজের চোখে না দেখে বুঝতে পারবেন না। ওইখানে কেউ যদি ওইখানে মানে ঘরে ঢোকার সামনে এখানে এরকম ছোট একটা ইসের মতো করা আছে, পানি আছে, জীবাণুনাশক থাকে ওখানে, মানে পা ধুয়ে অটোমেটিক্যালি আপনার পা ধুয়ে এতটা ওইখানে মানে সিকিউরিটি মেনটেন করা হয়। তো সেখানে আমাদের পোনাগুলো দেখালো, আমাদের কাছে ভিডিও আছে, আমরা নেটে দিয়ে দেবো। যে ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত থাকবেন, একটা ভাইকে নিয়ে আমাদের একটা গ্রুপ করা হবে, ঠিক আছে? আপনার ভাইয়ের গ্রুপে যুক্ত থাকবেন, এখানে আমরা সব আপডেট দিব, কোথায় কি হচ্ছে না হচ্ছে আপনারা দেখতে পারবেন। তো আমরা সেই এসিআই পোনাগুলো আমাদেরকে এনে দেখালো। পোনাগুলো প্রায় 1 মাসের মতো বয়স, দেখলাম 1.5 থেকে 2 ইঞ্চি হয়ে গেছে। যাদের নার্সিং করতে সমস্যা তাদের এই পোনা নার্সিং করার কোনো দরকার নেই, আপনার সরাসরি এনে আপনারা আমাদের এখানে কোনো লাভ স্বার্থ নাই। আমাদের স্বার্থ একটাই, আপনি একটা ভালো মানের পোনা মানে দিয়ে চাষ করেন। আপনার সরাসরি আপনারা এসে যান, হ্যাচারিতে যান, সরাসরি তাদের সাথে কথা বলেন, আপনারা ওখান থেকে সরাসরি কিনে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। তাদের পোনা একটু দাম বেশি হলেও আপনাকে বড় মানের কোনো পোনা পাচ্ছেন, এবং এটা এসপিএফ পোনা, ভাইরাস মুক্ত পোনা। এটা আপনি যদি ভালোভাবে পরিচর্যা করতে পারেন, এটা 1-2 মাসে আপনি ইয়ে করতে পারবেন। তবে 1.5 ফুট জলে ছাড়তে বলবো এখন না, তবে কম পানিতে কেউ রিস্ক নেন না, মিনিমাম 3 ফুট পানিতে আপনি রিস্ক নেবেন। এটা হচ্ছে 2টা শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে আপনার ওই ঘেরটা অবশ্যই জীবাণুমুক্ত থাকতে হবে, এবং ঘেরের যে মাটি এবং পানিটা আছে ওইটা মাছ চাষের উপযুক্ত হইতে হবে। সেটার জন্য কি করতে হবে? খরচ খুব বেশি করতে হবে না। 3 বিঘার জন্য আপনার সর্বোচ্চ দেখা গেল যে হয়তো 2000 টাকা খরচ হবে। 3 বিঘাতে সর্বোচ্চ 2000 টাকা খরচ। এটা আমি মনে করি 3 বিঘা 2000 টাকা খরচ করা কিছু ব্যাপার না, কারণ 3 বিঘা আপনি মাছ কমপক্ষে 30,000 বাঘ চাষ করতে পারবেন। তা 30,000 বাঘ দেয় দাম ধরেন, যদি আপনি এসপিএফ টা কেনেন হয়তো 60,000 টাকা খরচ হবে। তো 60,000 টাকায় 2,000 টাকা কোনো কিছুই না। আপনি যদি মাসে 2,000 টাকা খরচ করেন 3 বিঘাতে, আপনার ওই ঘেরে কোনো কিছুই ইউজ করা লাগবে না, ঠিক আছে? জলটা বারবার এবং পানির কালারটা দেখলে বুঝতে পারবেন যে আসলে পানির কালারটা কি। আমরা আজকে গেছিলাম, এই যে এই ভাই ওনার বাড়িতে সাতটাতে, ওনাকে নিয়ে গেছে, উনি নিজের চোখে দেখে আসছে, ঠিক আছে, যে পানির কালারটা কি। এবং সে আমাদের ভিডিও আছে, ভিডিও বললাম সে গ্রুপে দিয়ে দেবো, আজকে সে ভিডিও গুলো তৈরি করছি। তো সেই ভাইরে আমার সাক্ষাৎকার নিলাম, উনি বললো যে আমার আশেপাশে যত বড় বড় গেট দেখতেছেন সব শেষ হয়ে গেছে, কিছু নাই, শুধু আল্লাহ আমার গেটটায় কিছু মাছ রাখছে, এগুলো আমি বিক্রি করতেছি। এবং সবাই জিজ্ঞেস করে যে কেমন সম্ভব, কি করছিস? হ্যাঁ, যদিও সেও কিন্তু হাইরিক্সে করছে, কারণ তারও পানি বেশি না, 2 ফুটের মতো পানি। এবং সে আজকে বলতেছিল মাছ বিক্রি করে আমাকে আবার পরামর্শ দেন। আমাদের যে রাজীব স্যার ছিলেন, উনি ডাইরেক্ট বলে দিচ্ছেন এই পানিতে আমি কোনো পরামর্শ দিব না, পানি বাড়ান, পরামর্শ দিব।
তো এই হচ্ছে তিনটা বিষয় মেনটেন করবেন, কঠিন কোনো কিছু নয়, তিনটা বিষয় মেনটেন করেন, আপনি নিশ্চিন্তে আপনি ভালো টাকা এখান থেকে ইনকাম করতে পারেন। এখানে কোনো আপনার রিস্ক থাকবে না। হ্যাঁ, আরেকটা বিষয় আছে, ভাইরাসের যে ব্যাপারটা, আপনি ভাইরাসের জন্য 3 বিঘাতে 100 গ্রাম আপনি ভাইরাস গার্ড ব্যবহার করবেন। হয়তো ওখানে ওরকম হয়তো 1500-1600 বা 1700 টাকা করে দেবে। এই সয়েল 1 মাসে 2 কেজি দেবেন সয়েল পর, আর 100 গ্রাম দেবেন ভাইরাস গার্ড। এই দুইটা জিনিস ব্যবহার করবেন, আপনি ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস থেকে আপনি নিশ্চিন্ত থাকবেন। আপনার যদি আপনার মাটি এবং পানি ঠিক থাকে, মাছ হবেই, এই ব্যাপারে কোনো সন্দেহের কিছু নাই। আপনার 12 আমাদের দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি আমাদের বাংলাদেশে অনেক কোম্পানি আছে। তো কোন কোম্পানিতে আপনি বলতে পারবেন, এই যে বাগদা চাষ তো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটে হয়, কোন কোম্পানি আপনাদেরকে গ্যারান্টি দেখে কখনো করাইতে বসছে যে না আমার এটা ব্যবহার করেন? কারণ ম্যাক্সিমাম কোম্পানি দেখছে এটা কেমিক্যাল ইউজ করে। তো কেমিক্যাল দিয়ে সম্ভব না, কেমিক্যাল দিয়ে সম্ভব না কখনোই। প্রকৃতিতেই চাষ করতে হবে। তো আমাদের যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট অর্গানিক, আমরা কোনো প্রোডাক্টে কেমিক্যাল ইউজ করি না। এটা মাছের জন্য ভালো, মাটির জন্য ভালো, মানুষের জন্য ভালো। আপনি ওই মাছটা খাবেন, নিশ্চিন্তে খাবেন, ওর মধ্যে কোনো বিষ থাকবে না, বিষ নাই। মেডিসিন যেহেতু আমরা এখানে, ভাই আমাদেরকে আনছে, ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, যোগাযোগ রাখবেন, প্রয়োজন আমরা এখানে একটা অফিসের ব্যবস্থা করব। আপনার পরামর্শ বলেন, এই যে স্যার একটু আগে বলছেন যে এখানে 15 দিনে একদিন ভিজিট হবে। আপনাদের এখানে আমার কাছে অলরেডি আছে, হয়তো আপনাদের সাথে আগে কি শেয়ার করে নেয়, আমার কাছে টিডিএস চেক করার মিটার আছে, টিএস চেক করার মিটার আছে, অ্যামোনিয়া চেক করার মিটার আছে, সবকিছু আছে। এগুলো আমরা ফ্রিতে, হয়তো আপনাদের ঘেরে গিয়ে করবো, অথবা আপনার পানি নিয়ে আসবেন, হ্যাঁ, এখান থেকে আপনার টেস্ট করে নিয়ে যাবেন আপনার পানিটা ঠিক আছে কিনা। আমরা কিন্তু কেউ জানি না টিটিএস কি জিনিস, আমরা জানি না। টিটিএস যদি 200-র উপরে হয়ে যায়, এটা মানুষ খেতে পারে না। 200 নিচে থাকলে মানুষ খেতে পারে। আর যদি 600-র উপরে চলে যায়, এটা মাছের জন্য ক্ষতিকর। 600-র মধ্যে রাখতে হবে। টিটিএসটা কি বলবে? টিটিএসটা হচ্ছে আপনার পানিটা কতটুকু পরিষ্কার আছে। এটা কোনোদিন কি মেপে দেখছেন আপনি যে আমার টিটিএস ঠিক আছে কিনা? আপনার টিটিএস দেখা বলতে 700, 800, 900 হয়ে গেছে, ওখানে মাছ বাঁচার তো কোনো কথা না। তো সেখানে আপনি জোর করে কাঁচার মতো পরিষ্কার হলে মাছ বাঁচে না। পানি যদি আবার একবার কাঁচার মতো হয়ে যায়, তাও মাছ বাঁচে না। চোখে আপনি চোখে দেখছেন আমার পানি টলটলে পানি না, ওটা আপনি চোখে দেখতেছেন না, ওর মধ্যে কি আছে আপনি জানেন না, ওটা মেশিনে বলে দিবে। এরপরে আপনি পিএসটা অবশ্যই আপনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। আপনার পিএসটা ঠিক আছে কিনা পিএইচ কন্ট্রোল রাখতে হবে। পিএস সবসময় কন্ট্রোলে রাখতে হবে। আপনি 15 দিন পর পর বা মাসে একবার করে আপনাকে অবশ্যই চেক আপ করতে হবে। চেক আপ আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে ফ্রিতে আপনাদের ব্যবস্থা করে দিব। আচ্ছা, এরপর হচ্ছে আপনার অ্যামোনিয়াটা জানা থাকতে হবে। স্যার একটু আগে বলছেন যে অ্যামোনিয়া থাকলে কি ক্ষতি হতে পারে, এগুলো দেখেন আমাদের মধ্যে ধারণা নাই। আমরা সবাই ওই যে দাদার আমলে যেভাবে চাষ করে আসছে সেভাবে চাষ করে যাচ্ছি। এতে করে কি হচ্ছে, দিন শেষে আমাদের কষ্টের টাকাগুলো নষ্ট হচ্ছে। এর জন্য আপনারা যে 3টা বিষয় বললাম, এই 3টা বিষয় মাথায় রাখেন। চোখ বন্ধ করে আপনার মাছ চাষ করতে পারবেন, চোখ বন্ধ করে, গ্রোথ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনি ওই যে বললাম যে পোনার দাম যদি একটু বেশিও হয়, আপনি পোনা 50,000 না দিয়ে আপনি 20,000 দাম ওখানে 25,000 দেন, ঠিক আছে? তো এই জন্য আমাদের এত বেশি খাওয়ার দরকার নাই। হ্যাঁ, আমরা অল্প অল্প করি এবছরে 3 বিঘা করি, প্রয়োজনে সামনের বছর 6 বিঘা করি, তারপরে 9 বিঘা করি, এভাবে আস্তে আস্তে বাড়াই। একবার আমাদের মানে গাছের মাথা উঠতে হবে না, ঠিক আছে? তো সবাই কষ্ট করে আসছেন গরমের মধ্যে, সবাইকে ধন্যবাদ। এরপরেও দোয়া করবেন যেন আমরা এটা এভাবে আমরা মাঝে মাঝে আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারি, আপনাদের সাথে আমাদের সম্পর্কটা যেন আরো অনেক ক্লোজলি হয়, সেই দোয়া করবেন। ভালো থাকবেন।